না, আমরা সৌজন্য রাজনীতি করি যেহেতু ওনারা আমাদের সিনিয়র, ওনারা রাজনীতিটা অনেক দিন থেকে করেন, ভালো বোঝেন। রাজনীতিটা দেখো, যে যার মতামত। আমি আইএসএফ করি, উনি টিএমসি করে, ওনার যেটা ভালো লাগে উনি করে, আমার যেটা ভালো লাগে আমি করি। এখানে সাধারণ মানুষরা আছে, বাজারটাকে আঁটিয়ে দিয়ে ওনারা মিটিং করছে। এই যে রোজার মাস, আমাদের কাছেও বিভিন্ন মানুষ অভিযোগ জানিয়েছে যে ব্যবসায়ীরা এখন রোজার মাসে বেচা কেনার একটা সময়, কাপড়ের ব্যবসা বা জুতোর যাদের দোকান আছে তারা আমাদের কাছে অভিযোগ করেছে। আপনি যে বললেন শওকত দা, কিন্তু আপনি একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য, আপনি শওকত মোল্লাকে দাদা বলে সম্মান করছেন, তাহলে কি শওকত মোল্লাকে আপনি ভয় পাচ্ছেন? না, আমরা সৌজন্য রাজনীতি করি যেহেতু ওনারা আমাদের সিনিয়র, ওনারা রাজনীতিটা অনেক দিন থেকে করেন, ভালো বোঝেন। রাজনীতিটা দেখো, যে যার মতামত। আমি আইএসএফ করি, উনি টিএমসি করে, ওনার যেটা ভালো লাগে উনি করে, আমার যেটা ভালো লাগে আমি করি। সেই জায়গায় রাজনীতি নিয়ে মতভেদ থাকতে পারে, ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে তো আমার কোনো রাগ নেই। বর্তমানে রমজান মাস চলছে, ভাঙড় বিধানসভার একাধিক ব্যবসাদার মানুষ তারা অভিযোগ করছে যে এই ভাঙড় বিধানসভায় বারবার রমজান মাসে শওকত মোল্লার নেতৃত্বে এইখানে সভা হচ্ছে, কিন্তু একাধিক মানুষ হাঁটতে পারছে না, যেতে পারছে না। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? দেখুন, শাসক দলের পাশে সাধারণ মানুষ নেই। ওরা চাইছে বাজারে যেখানে মানুষ কেনাকাটা করে, সবজি বাজার বা জামা কাপড় বাজার, সেখানে ওরা একাধিকবার বারবার মিটিংটা করছে। আমাদের পাশেই কিন্তু ভাঙড় মেলা মাঠ আছে, ওখানে অনেক জায়গা পড়ে আছে, ওনারা কিন্তু সেখানে চাইলে করতে পারে। এই যে রমজান মাস চলছে, সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা তাদের কিন্তু এই রোজার মাসে একটা ভালো বেচা কেনা হয়, কিন্তু ওই বারবার মিটিং করার জন্য, সভা করার জন্য কিন্তু ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের খুবই সমস্যা হচ্ছে। আমরাও দাবি রাখবো সরকারদার কাছে যে এখানে পাশে মেলা মাঠ আছে, মিটিং করে মেলা মাঠে করুক, তাহলে সাধারণ মানুষের আর কোনো সমস্যা থাকবে না। মিটিং হোক আমরাও চাই, কিন্তু মানুষের সমস্যা করে না। মানুষের সমস্যা হবে ওরকম মিটিং করে, আরও তো পার্টির বদলাম, এটা ওনারা বোঝা দরকার। ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা তিনি ভোট প্রচারে আসছেন, তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইতে আসছেন, কিন্তু এইখানে প্রশ্ন, সাধারণ মানুষ তো তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সাধারণ মানুষের তো বিপদের মুখে ফেলছে, যেরকম রাস্তা আটকে সভা করছে। আগামী দিনে তাহলে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে যদি সাধারণ মানুষকে বিপদের মুখে ফেলে? আপনার কি মতামত? সাধারণ মানুষ তো ওনাদের পাশে নেই। ওনারা এই 2011 থেকে ওনারা সরকারে আছে এখনও। আমার নিজের বুথে এখনও অনেক রাস্তা হয়নি, সেগুলো আমরা কিন্তু প্রধান যে আছে এখন, ওনাকে কিন্তু আমরা একাধিকবার জানাচ্ছি বা এরকম সমস্যা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখনও সেই রাস্তাগুলো হচ্ছে না। বা ড্রেন করা দরকার, কিন্তু ড্রেনগুলোও হচ্ছে না। ওনারা চাইলে কিন্তু এগুলো করতে পারে, কিন্তু ওনারা করছে না। তাহলে সাধারণ মানুষের যদি ওনারা কাজ না করে, সাধারণ মানুষ ওনাদের পাশে তো সরে গেছে, আস্তে আস্তে আরও সরে যাবে। ওনারা ভাবছে যে আইএসএফকে কাজ দেব না, কাজ দিয়ে সাধারণ মানুষ আরও ওদের দিন দিন আরও সরে যাবে। ওনারা তো